জাতীয় ও আন্তর্জাতিকভাবে মহাবিপন্ন তালিকাভুক্ত বাঘাইয়ের মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে রাজবাড়ীর পদ্মা নদীর সংলগ্ন আড়তে। আইন আছে, নিষেধাজ্ঞাও আছে, কিন্তু নেই কার্যকর কোনো উদ্যোগ। জেলে, ব্যবসায় ও প্রশাসনের কেউ জানেনই না এই মাছ ধরা ও বিক্রি আইনত নিষিদ্ধ। প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিলুপ্তপ্রায় বাঘাইয়ের মাছ। কেউ ছবি তুলছেন, কেউ আবার করছেন ফেসবুক লাইভ। এই দৃশ্য রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটের। অথচ বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাঘের মাছ সংরক্ষিত জলজ প্রাণী, যা শিকার, পরিবহন ও বিক্রি আইনত নিষিদ্ধ। জেলে ও ব্যবসায়ীরা জানেন না এটি ধরা ও বিক্রি আইনত অপরাধ। আমাদের কেউ বাধা টাধা দেয় না বাঘের মাছ নিয়ে, এভাবে কোনো কেউ কিছু বলে না। বাঘাইয়ের মাছকে মহাবিপন্ন বলছে বন বিভাগ। আইনের প্রয়োগও তারাই করবে বলে জানায় মৎস্য অধিদপ্তর। আর স্থানীয় প্রশাসন বলছে বন বিভাগ অভিযোগ না দিলে তাদের কিছুই করার নেই। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মৎস্য অধিদপ্তর সরাসরি আসলে এই আইন প্রয়োগ করার আসলে সুযোগটা কম রয়েছে বলে আমি মনে করি। তবে আমরা জেলেদেরকে সচেতন করছি। বন বিভাগ আসলে এই আইনটি বন বিভাগ প্রতিপালন করে থাকে। তাদের দিক থেকে কেউ অভিযোগ দিলে হয়, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের রাজবাড়ীতে বন বিভাগের কার্যক্রম না থাকাতে আমরা আসলে তাদের দিক থেকে প্রসিকিউশনটি পাই না। এদিকে বন বিভাগের প্রশ্ন, তাদের থাকতে হবে কেন? আইন যেহেতু আছে, প্রয়োগ করবে স্থানীয় প্রশাসন। যেহেতু একটা আইন প্রয়োগ করার সবারই দায়িত্ব। যারা আইন নিয়ে কাজ করেন, মনে করেন প্রশাসন, পুলিশ, আমরা আমাদের আইন যেহেতু আমরা সবারই দায়িত্ব। মৎস্য ও বন অধিদপ্তরের পাশাপাশি প্রশাসনের সমন্বিত উদ্যোগে আইন কার্যকর করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।